কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা, নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে ডিম দিয়ে আলুর একটা রেসিপি নিয়ে এসেছি। আমি কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এরপর আমি হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আবার আমি একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এরপর আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো, আর গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। এরপর আমি বেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এরপর আমি ধনে বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটায় দেখুন তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার আমি মশলাটার সাথে আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার আমি মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব আলুর সাথে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি মিক্স করে নিলাম আলুর সাথে আর মশলার সাথে। এরপর আমি যে প্রেসার কুকারে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। আমি আর নুন দেব না, প্রথমে আমি একটু তেলটা যাতে না ছিটকায় আমি তার জন্য একটু নুন দিয়েছিলাম। আর আমি টেস্টের জন্য নুন স্বাদের জন্য আমি আর নুন দিলাম না, যেহেতু আমার জলের মধ্যে নুনটা ছিল দেয়া আলুগুলো সেদ্ধ করার সময়, তাই আমি ওই গরম জলটাই আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আর আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই ডিমের তরকারি তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।